যে দেশের নাগরিককে সম্মান করা হয় না, সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য এসব বলে, সে দেশকে এগিয়ে নেওয়াটা আসলে খুবই কঠিন। সব কাজ তো সরকার করতে পারে না, আসলে অনেক কাজ সরকারের করারও উচিত না। অনেক কাজ নাগরিকদেরকেই বা অন্যান্য সংস্থাকে দিয়েই করানো উচিত। আমাদের এইবার ঢাকা মহানগরীতে লম্বা সময়ের জলাবদ্ধতা হয়নি। কোনো জায়গায় পানি থাকলেও এমনও হয়েছে যে মাঝরাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা 2 সিটি কর্পোরেশন থেকে লোককে ফিল্ডে পাঠিয়ে ওইটা পরিষ্কার করা হয়েছে। আমি জানি না মাঝরাতে যারা কর্তব্য পালন করেছেন তারা এখানে পুরস্কৃত হচ্ছেন কিনা। তারা সরকারি হলেও তাদের একটা স্বীকৃতির প্রয়োজন, এবার না করলেও পরের বার এটা বিবেচনা করা যেতে পারে। আমরা জিরো সয়েলের একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম, রিগ্রেটেবলি সেখানে আমরা খুব একটা ভালো ফল এবছর দেখাতে পারিনি। কিছু কাজ হয়েছে, কিন্তু আশা করি আগামী 2 বছর এটার পিছনে যদি লেগে থাকা যায় তাহলে এটা কেবল ঢাকা শহরকেই একটু বেশি সবুজ করবে না, বায়ু দূষণটাও কমাতে একটু সক্ষম হব আমরা, কারণ হচ্ছে ধুলা তখন কম উঠবে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন আমি জানি যে ডাইভার্স ক্যাটাগরি থেকে তারা এসছেন। যে দেশের নাগরিককে সম্মান করা হয় না, সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য এসব বলে, সে দেশকে এগিয়ে নেওয়াটা আসলে খুবই কঠিন। আসলে এই দেশের সকল ক্ষমতার মালিক সবসময়ই জনগণ ছিল, এটা কখনোই আমাদের চর্চার মধ্যে ছিল না। এই যে পুরস্কারগুলো দেয়া, নাগরিকদেরকে একটা স্বীকৃতি দেয়া, এর মাধ্যমে নাগরিকদেরকেও আসলে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতায়িত করা হয়। কাজে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি এজাজকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি অন্যান্য স্থানীয় সরকার কর্পোরেশনগুলো, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটা মডেল ডেভেলপ করবে জনগণের সাথে সবসময় এঙ্গেজ থাকার এবং তাদের কাজগুলোকে স্বীকৃতি দেয়। সব কাজ তো সরকার করতে পারে না, আসলে অনেক কাজ সরকারের করারও উচিত না। অনেক কাজ নাগরিকদেরকেই বা অন্যান্য সংস্থাকে দিয়েই করানো উচিত, কিন্তু আমরা সব কাজ করতে যাই, ইন দ্য প্রসেস দেখা যায় এত বেশি ভারাক্রান্ত হয়ে যায় যে সেগুলো আর আমরা করতে পারি না। আমরা সামনে 12ই ফেব্রুয়ারিতে ভোট দেব। আমরা কিন্তু এবার 2টো ভোট দেব। একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই। প্রথম নির্বাচনটা সম্পর্কে, সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন। দ্বিতীয়, ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না বলি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে, সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব।